হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কুর লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখার। সকাল সকাল অর্ক উঠে পড়েছে। এখন মশারিটা গুটিয়ে নিলাম, এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানা আমার ঝাড়া হয়ে গেছে, আর ওর এখনও ঘুম ভাঙেনি, তাই কোল থেকে নামিয়ে দিয়েছি বলে কান্নাকাটি করছে। সকাল টাইমটা না প্রচণ্ড কাজ থাকে, তাই চেষ্টা করি সকালে আগে আগে উঠে সব কাজ সেরে নেওয়া। কিন্তু আমি উঠলে না ও সকাল সকাল উঠে পড়ে, যে কারণে আমার কাজগুলো আর সারা হয় না। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে না প্রচণ্ড পরিমাণে ধুলো আসে, যে কারণে চেষ্টা করি প্রত্যেক দিন সকালে এক বালতি জল ঢেলে পরিষ্কার করে নেওয়া। আর ব্যালকনিটা পরিষ্কার না করলে না ব্যালকনি থেকে নোংরাগুলো ঘরেও চলে আসে, তাই সবার আগে ব্যালকনিটা আগে পরিষ্কার করে নিই। সকাল সকাল উঠে নোংরা যে জিনিসগুলো ছিল সেগুলো সব কেচে কিন্তু ব্যালকনিতে মেলে দিয়েছি। সকাল টাইমটা এতটাই কাজের চাপ থাকে না যে এগুলো এখন না করলে পরে আর করার টাইম পায় না। কারণ অর্ককে দেখাশুনো করতে গিয়ে কীভাবে টাইমটা কেটে যায় বুঝতেই পারি না। এই ধরো ওকে খাওয়ানো, স্নান করানো, খেলা করানো, কারণ খেলতে গিয়েও কিন্তু ওকে সবসময় দেখতে হয়। আর এমনিতেও একা হাতেই আমাকে সব করতে হয়, কেননা ওর পাপার সকাল 10টার সময় ডিউটি চলে যায়। আর যেহেতু আমরা তিনজনাই থাকি, তাই ও চলে গেলে আমাকেই সব দেখতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে এসেছি, কালকেকার কিছু জিনিস পরিষ্কার করা ছিল সেগুলো এখন গুছিয়ে নেব। আর এদিকে দেখো আমার বেডশিটটাও খুব নোংরা হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এমনিতেও বেডশিট কিন্তু আমাকে 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয়, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। আজকে কিন্তু এখন আমার ব্রেকফাস্ট বানানো হয়নি, আজ অর্কর পাপার ছুটি, তাই এসব কাজ সেরে গিয়ে আমি ব্রেকফাস্ট বানিয়ে নেব। এদিকে দেখো সকাল সকাল প্রচুর বাজার করে নিয়ে চলে এসেছে, কারণ বাড়িতে যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে, যে কারণে সকাল সকাল বাজার করতে যেতে হয়েছে। দেখো শিম আছে, এদিকে আছে টমেটো, আছে কাঁচা আম, এদিকে আছে বেগুন, উচ্ছে, কাঁচা কলা, এঁচড়। আর এখন সবজিগুলোকে সব একে একে আজার করে নেবো, আর না হলে প্যাকেটের মধ্যে থাকলে না সব নষ্ট হয়ে যাবে। এমনিতেও এখানকার সবজি একদিনের বেশি যায় না, সেরকম বেশিরভাগ সবজি নষ্ট হয়ে যায়, তাই এগুলোকে আজার করে নিলাম। এদিকে সকালে একটু বাসন যা ছিল সব ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। অর্কর জন্য সকালে ব্রেকফাস্টে সুজি করেছিলাম। এবার ওকে খাওয়ানোর পালা, মানে আমার আজকের প্রথম যুদ্ধ শুরু। কারণ বাচ্চাকে খাওয়ানো আর যুদ্ধ আমার মনে হয় দুটোই এক। ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে যে একজন মায়ের বাড়ির সমস্ত কাজের বাইরেও কিন্তু একটা এক্সট্রা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। আর ওকে খাইয়ে দিতে পারলে মনে হয় সারাদিনের বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। এদিকে দেখো এত চেষ্টা করেও কিন্তু ওকে একটুও খাওয়াতে পারছি না। তবে এমন না যে ওর খাবারটা পছন্দ নয়, ওকে যে কোনো খাবারই করে দিই না কেন সব খাবারই কিন্তু আমাকে এভাবেই কষ্ট করে খাওয়াতে হয়। হ্যাঁ, তবে একেবারেই খায় না বলাটাও ভুল, 2-1 দিন হয়তো ইচ্ছে হলে ও নিজে থেকেই খাবারটা খেয়ে নেয়, আমাকে এতটা কষ্ট করতে হয় না। তবে বেশিরভাগ সময় কিন্তু আমাকে এই যুদ্ধটা চালিয়ে যেতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে ওকে কিন্তু আমি এতক্ষণে 1 চামচ খাওয়াতে পেরেছি। তো ওকে আমি সবটা খাইয়ে তারপরে আসছি তোমাদের সাথে। এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি, লাঞ্চে কী কী রান্না হবে তার জন্য সবজিগুলো কেটে নেব। তো এখন বাজে সকাল 10:30। অর্ক কিন্তু আজ ঘুমায়নি, ও কিন্তু অন্যদিন এই টাইমটা ঘুমায়। এবার সব দিন যে ঘুমাবে এমনটাও নয়, ওকে ব্রেকফাস্ট করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা কিন্তু করেছিলাম, তবে পারিনি। তো যাই হোক, খুব একটা কিন্তু বিরক্ত করেনি। ও দেখো নিজের মতো খেলতে ব্যস্ত, আর নিজের খেলনার থেকেও রান্না করার জিনিসপত্র আছে, ও ওগুলোকে নিয়েই বেশি খেলছে। এদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি রান্না করব না, এখন ওকে নিয়ে চলে এসেছি ঘরে। এখন ওকে একটু টাইম দেব, ও একটু খেলে নেবে, তারপরে চেষ্টা করবো আবারও একটু ঘুম পাড়ানো, তারপরে গিয়ে আমি রান্না শুরু করব।
এখন কিচেনে চলে এলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে অর্কর জন্য করছি ভেন্ডি ভাজা। ও না এটা খেতে বেশ পছন্দ করে। তো ভেবেছিলাম ও ঘুমালে রান্নাটা শুরু করব, কিন্তু সেটা আর হলো না। তো 12টা প্রায় বেজেই গেছে। আমরা এমনিতেও 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিই, তাই ওকে নিয়ে রান্না করতে লেগেছি, আর না হলে দেরি হয়ে যাবে। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে লাঞ্চে করেছি ভাত, উচ্ছে ভাজা, এদিকে অর্কর জন্য করেছি ভেন্ডি ভাজা, করেছি আম দিয়ে মুসুরির ডাল, এদিকে করেছি ভেন্ডি সেদ্ধ, ডিম সেদ্ধ, আর করেছি শিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর অর্কর জন্য আছে খিচুড়ি। তো এইদিকে অর্ককে স্নানটা আমার করানো হয়ে গেছে। এত গরমে আমি কিন্তু ওকে চেষ্টা করি ডেলি স্নান করানো, আর সপ্তাহে একদিন ওকে শ্যাম্পু করাই। ও কিন্তু স্নান করতে খুব পছন্দ করে। আমি বাথরুমে টবে জল নিলেই ও বুঝতে পারে যে ও স্নান করার টাইম চলে এসেছে, আর তাই ও নিজেই চলে যায়। তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো আমাদের দুপুরে লাঞ্চ করে অর্ককে খাইয়ে তারপরে একবারে চলে এলাম সন্ধ্যেবেলায়। অর্ককে নিয়ে চলে এসেছি নিচে, যেহেতু ওর সারাদিন ঘরেই থাকে তাই বিকেল হলে নিচে আসার জন্য ছটফট করে। নিচেতে যেহেতু অনেক বাচ্চারাই খেলা করে তাই ও কিন্তু এখানে এসে বেশ এনজয় করে। আর এমনিতেও এই বয়সটায় না বাচ্চাদের সঙ্গে মিশতে দিলে ওর গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ও কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন অনেক কিছু শেখে, যেটা দেখে আমারও খুব ভালো লাগে। আর সারাদিনের কাজের ফাঁকে না ওকে নিচেই খুব একটা আনা হয় না, শুধু এই বিকাল টাইমটাতেই চেষ্টা করি ওকে ডেলি নিয়ে আসার। কারণ বিকালে যেহেতু সব বাচ্চাগুলো খেলে তাই ওকেও নিয়ে আসি ওদের সঙ্গে খেলার জন্য। এখন দেখো সবার সঙ্গে দৌড়ে দৌড়ে খেলা করছে। তো খেলা টেলা করে এখন চলে এসেছে মন্দিরে। মন্দিরে আরতি শুরু হয়ে গেছে। ও কিন্তু ঘন্টার আওয়াজ শুনলেই কিন্তু মন্দিরে ছুটে চলে আসে। এমনিতেই ওকে আমি প্রত্যেক দিন চেষ্টা করি মন্দিরে নিয়ে আসার। আমাদের এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। তো ওকে 2 ঘন্টা খেলা করিয়ে চলে এসেছি আমি ঘরে। এখন করে নিচ্ছি রাতের ডিনার। তো ডিনারে আমাদের কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমরা রুটি খাই। তো আমার ভিডিওটা যারা প্রথম দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো আমার রুটি দেখো, আমার রুটি প্রায় হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।